রাধা কৃষ্ণ এই দুটি শব্দ, এই দুটি নাম কেবল একে অপরের জন্য, এবং তাদের এই বন্ধন থেকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু কি হয়েছিল যখন শ্রীকৃষ্ণকে রাধাকে ছেড়ে চলে যেতে হয়েছিল? শ্রীকৃষ্ণকে ছাড়া রাধা কিভাবে তার বাকিটা জীবন কাটিয়েছিলেন? এইসব প্রশ্ন আমাদের মনে বেকুলতা সৃষ্টি করে। আজ আমরা রাধার জীবনের এমন কিছু তথ্য আপনাদেরকে বলতে চলেছি যা আপনাদের মধ্যে অনেকেরই অজানা। নমস্কার বন্ধুরা, হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। পরিস্থিতি রাধা ও কৃষ্ণকে আলাদা করে দিয়েছিল। এই কথা তো আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণের শৈশব বৃন্দাবনে কেটেছিল। দুষ্ট শ্রীকৃষ্ণ তার লীলায় সবাইকে প্রসন্ন করতেন এবং তাদের মধ্যে কিছুজন তার এই লীলাকে অপছন্দ করতেন, কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন বৃন্দাবনের খুশি। শ্রীকৃষ্ণ তার বাঁশির মিষ্টি সুরে অনেক গোপীদের মনই জিতে নিয়েছিলেন, কিন্তু সবচেয়ে যদি তার বাঁশির সুরে মগ্ন হন তাহলে তিনি আর কেউ নন, স্বয়ং রাধা। কিন্তু রাধার থেকে বহুগুণ বেশি শ্রীকৃষ্ণ তাকে ভালোবাসতেন। রাধা বয়সে শ্রীকৃষ্ণ থেকে 5 বছরের বড় ছিলেন, কিন্তু তাও এর প্রভাব তাদের সম্পর্কে কোনোদিনও পড়েনি। রাধা বৃন্দাবন থেকে কিছু দূরে রাভাল নামক গ্রামে বাস করতেন, কিন্তু প্রতিদিন শ্রীকৃষ্ণের মধুর বাঁশির আওয়াজ শুনে তিনি দৌড়ে চলে আসতেন। শ্রীকৃষ্ণের জীবনও সাধারণ ছিল না। ধীরে ধীরে ওই সময় নিকটে এলো যখন শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরায় যেতে হয়। শ্রীকৃষ্ণের দুষ্ট মামা কংসের অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং একদিন কংস তাকে ও তার ভাই বলরামকে মথুরায় আমন্ত্রণ জানালেন, এবং যার কারণে বৃন্দাবনবাসী ভয় পেতে লাগলেন। মা যশোদা খুবই চিন্তিত ছিলেন, কারণ তার হীরের টুকরো শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে চলে যাচ্ছিলেন। এদিকে শ্রীকৃষ্ণের গোপীরও কম দুঃখী ছিলেন না। শ্রীকৃষ্ণ ও বলরামকে নিয়ে যাওয়ার জন্য কংস দ্বারা একটি রথ পাঠানো হয়েছিল, যা আসার পর বৃন্দাবনবাসী চারদিক থেকে ঘিরে ফেললেন, এই ভেবে যে তারা শ্রীকৃষ্ণকে যেতে দেবেন না। ওইদিকে শ্রীকৃষ্ণ কেবল রাধার কথাই চিন্তা করছিলেন এবং তিনি ভাবতে থাকেন যে যাওয়ার আগে একবার রাধার সাথে দেখা করে যেতে হবে। সুযোগ পেতেই তিনি লুকিয়ে সেই স্থান থেকে প্রস্থান করলেন এবং কিছু দূরে তিনি রাধাকে খুঁজে পেলেন। ওই সময় তাদের মধ্যে কোনো কথোপকথন হয়নি। রাধা ও কৃষ্ণের এই মিলনের কাহিনী বড়ই অদ্ভুত। তারা দুজনেই না তো কিছু বলেছিলেন, নাই বা তারা কিছু অনুভব করছিলেন, কেবল তারা চুপ ছিলেন। রাধা কেবল শ্রীকৃষ্ণকে জানতেনই না, তার মনের কথাও তিনি বুঝতে পারতেন। শ্রীকৃষ্ণের মনে কি চলছে তা রাধা আগে থেকেই বুঝে যেতেন। এজন্য হয়তো তাদের ওই সময় কোনো কথা বলার প্রয়োজনই ছিল না। এবং অন্তিমে রাধাকে বিদায় জানিয়ে শ্রীকৃষ্ণ ফিরে গেলেন। এরপর তিনি গোপীদেরকে বুঝালেন এবং বৃন্দাবনবাসীর অনুমতি নিয়ে তিনি বৃন্দাবন ত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ যাওয়ার পর রাধা সারাদিন তাকে নিয়েই ভাবতে থাকতেন এবং এভাবেই কেটে গেল অনেকটা সময়। কিন্তু আগামী দিনে রাধার জীবনে এমন কিছু মোড় আসে যা রাধা অনুমানও করতে পারেনি। প্রত্যেক মেয়েদের সাথে যা হয় তা রাধার সাথে হয়েছিল। মাতা পিতার কথায় রাধাকে বিবাহে রাজি হতে হয় এবং বিবাহের পর নিজের সংসার এবং সন্তানদের প্রতি সমর্পণ করতে হয়। কিন্তু রাধার মনের একটি গুণে এখনো শ্রীকৃষ্ণ ছিলেন। দিন কাটতে লাগলো, বছরের পর বছর কেটে গেল। ধীরে ধীরে রাধার বয়সও বাড়তে লাগলো। একদিন তিনি চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন এবং ঘুরতে ঘুরতে শ্রীকৃষ্ণের দ্বারিকাতে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে তিনি শ্রীকৃষ্ণের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। প্রথমবার তিনি শ্রীকৃষ্ণকে দেখার সুযোগ পেলেন যখন শ্রীকৃষ্ণকে কয়েকশো মানুষ তাকে ঘিরেছিল। শ্রীকৃষ্ণের নজর এত ভিড়ের মাঝেও রাধার উপর পড়ে। রাধাকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণের খুশির কোনো কিনারা ছিল না, কিন্তু তখনও দুজনের মধ্যে কোনো কথা হয়নি। বলা হয়ে থাকে যে রাধা কে ছিলেন তা দ্বারিকাতে কেউই জানতেন না। রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে মহলের দেবিকা রূপে নিযুক্ত করেন। তিনি দিনভর মহলে থাকতেন এবং মহলের কাজগুলো তিনি সামলাতেন, এবং যখনই সুযোগ পেতেন তিনি দূর থেকে শ্রীকৃষ্ণকে দেখতেন। কিন্তু ধীরে ধীরে যত সময় বয়ে যেতে লাগলো রাধার মনে ভয় হতে লাগলো। দিন দিন তার এই ভয় বাড়তেই লাগলো। এই ভয় ছিল শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হবার ভয়। যত দিন বয়ে যেতে লাগলো তিনি ধীরে ধীরে শ্রীকৃষ্ণ থেকে দূরে যেতে থাকেন এবং একদিন এমন আসেন যেদিন তিনি মহলের কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়লেন। তিনি নিজেও জানতেন না যে তিনি কোথায় যাচ্ছেন এবং তিনি চলতেই থাকেন। কিন্তু শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান, তিনি সবকিছুই জানতেন। এজন্য তিনি জানতেন যে রাধা কোথায় যাচ্ছেন, এবং ওই সময় এসে যায় যখন রাধার শ্রীকৃষ্ণকে প্রয়োজন ছিল। তিনি একা ছিলেন, কোন রকম ভাবে তিনি কেবল শ্রীকৃষ্ণের দর্শন পেতে চান। এভাবেই যখনই এই চিন্তা রাধার মনে এলো শ্রীকৃষ্ণ তার সামনে প্রকট হলেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে রাধা প্রফুল্লিত হয়ে উঠলেন। কিন্তু অপরদিকে ওই সময় চলে আসেন যখন রাধার প্রাণ ত্যাগ করে এই পৃথিবীকে বিদায় জানাবেন। শ্রীকৃষ্ণ রাধাকে কিছু চাওয়ার জন্য প্রশ্ন করলেন, কিন্তু রাধা না বলে দিলেন। শ্রীকৃষ্ণ আবারও বললেন, রাধে, এই জীবনে তুমি আমার কাছ থেকে কোনোদিনও কিছু চাওনি। শ্রীকৃষ্ণের অনুরোধে রাধা তাকে শেষবারের মতন বাঁশি বাজাতে বললেন। শ্রীকৃষ্ণ এরপর মধুর সুরে বাঁশি বাজাতে
বাজাতে শুরু করেন। বাঁশির আওয়াজ যখনই রাধার কানে গেল, রাধার চোখ বন্ধ করে ফেললেন এবং ধীরে ধীরে রাধা প্রাণ ত্যাগ করলেন। তিনি চলে যাবার পর শ্রীকৃষ্ণ রাধাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে থাকেন। তার চোখের অশ্রু থামতেই চান না এবং সেই দিনের পর থেকে শ্রীকৃষ্ণ আর কোনোদিনও বাঁশি বাজাননি। তো বন্ধুরা, এটিই ছিল রাধা ও কৃষ্ণের একটি বিশেষ অধ্যায়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।